আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভ থেকে সৃজিত করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুষ্ঠ সবল দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাথে সাথে আজকে আমরা দোয়া করব ওই সমস্ত মানুষদের জন্য যারা অন্ধকার কবরে শুয়ে আছে। কেউ আমাদের দাদা দাদি, নানা নানি, অথবা নিজের পিতামাতা, অথবা নিজের সন্তান। আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আল্লাহুম্মা আমিন। শুরুতেই দোয়া করব ফিলিস্তিনের মুসলিমদের জন্য, সুদানের মুসলিমদের জন্য, লেবাননের মুসলিমদের জন্য। অত্যাচারের স্টিম রুলার আজকে মুসলিমদের উপরে চালানো হচ্ছে। কাফের মুশরিকরা আজকে মুসলিমদেরকে অত্যাচারের কবলে পিষ্ট করছে। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলিমদেরকে যারা নির্যাতন করছে, সুদানের মুসলিমদেরকে যারা অনাহারে রেখেছে, হে আল্লাহ, তাদের উপরে তুমি গজব নাজিল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বাহিনীদেরকে যেমন ভাবে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলে, এই কাফের মুশরিকদের অস্ত্র দিয়ে তুমি তাদেরকেই ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত সুধীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার নির্ধারিত বিষয়, পাপ থেকে বিরত থাকার গুরুত্ব। শীর্ষক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পাপ থেকে বিরত থাকার গুরুত্ব, এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি আপনাদের সামনে 5টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আলোচনা করব পাপের যে পরিচয় সম্পর্কে, পাপ আসলে এটা কাকে বলে, কোন জিনিস পাপ। 2 নম্বরে আলোচনা করব পাপে জড়ানোর বিভিন্ন কারণ সম্পর্কে, কোন কোন কারণে মানুষ আসলে পাপের উপর অ্যাডিক্টেড হয়। 3 নম্বরে আলোচনা করব কোন পাপগুলো মানুষ বেশি বেশি করে, সমাজে যেই পাপের বহুল প্রচলন রয়েছে সে সম্পর্কে। 4 নম্বরে ইনশাআল্লাহ আলোচনা করব পাপ থেকে বিরত থাকার গুরুত্ব এত কেন, কারণ সম্পর্কে ইনশাআল্লাহ। সর্বশেষ আলোচনা করব পাপ থেকে বাঁচার উপায় কি। জীবনে তো বহু পাপ করেছি, এখান থেকে বাঁচার কোনো পথ আছে কিনা। আল্লাহ, বিষয়টি বলার জন্য তুমি আমার সহজতা দান করো। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সম্মানিত উপস্থিতি, পাপ থেকে বিরত থাকার গুরুত্ব, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয়। কেননা পাপ জিনিসটা যে সালাত আদায় করে, দেখা যায় সেও কখনো কখনো জড়িয়ে পড়ে। একজন ব্যক্তি সিয়াম পালন করে, হজ করে এসেছে, তবুও সে অনেক সময় পাপে জড়িয়ে পড়ে। যেই পাপটা জাহান্নামে যাওয়ার অন্যতম এবং প্রধান কারণ। এই পাপ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গিয়েছে। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আজকে পাপের বিপ্লব ঘটেছে। বিভিন্ন ক্ষেত্রে পাপের ছড়াছড়ি আজকে, দোকানপাট বলেন, হাট বাজার বলেন, এমনকি মসজিদেও পাপের প্রচার এবং প্রসার করা হয়। তো এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং পাপ থেকে বিরত থাকার গুরুত্ব অনেক অনেক বেশি। আগে আমাদের জানতে হবে পাপ কাকে বলে, পাপের পরিচয় সম্পর্কে। আপনি যদি পরিচয় না জানেন, তাহলে সেখান থেকে বিরত থাকতে পারবেন না। আপনি যদি জানেন এই জিনিসটাতে পানি না, অ্যাসিড আছে, তাহলে আপনি খাবেন না।
যা কারণ আপনি জানেন বোতলটাতে অ্যাসিড আছে, আপনি তাহলে এটা জানার কারণে বিরত থাকলেন এবং আপনি ধ্বংসাত্মক বিষয় থেকে, নিজের ক্ষতি করা থেকে বিরত থাকতে পারলেন। সেজন্য ক্ষতিকর বিষয়ের পরিচয় জানাটা এটা আরো বেশি জরুরি। নেকি কিংবা সওয়াব কোন কাজে হয় এটা জানার থেকে আপনার এটা আগে বেশি জানা দরকার, কোনটা করলে পাপ হয়। আপেল খেলে কি কি গুণাগুণ হয় এটা জানার আগে আপনাকে জানা উচিত যে এই ফলটা খেলে আমার শরীরের ক্ষতি হবে কিনা। অনেক ফল আছে যেগুলো বিষধর ফল, ক্ষতি করে দিতে পারে, তো ওইগুলো সম্পর্কে জানাটা আগে বেশি জরুরি। সেজন্য আমি বলছিলাম যে পাপ সম্পর্কে জানা এটা আমাদের ঈমানি দায়িত্ব। এর পরিচয় আগে আমাদের জানতে হবে। পরিচয়, পাপের শাব্দিক অর্থ হচ্ছে আল ইসম আয-যামব, যেগুলো আয-যাইল বলা হয়। যাইল মানে হচ্ছে লেজ। লেজ কোন প্রাণীর পিছনে লেগে থাকে, তার সাথেই লেগে থাকে, লেপ্টে থাকে, মানে সে যখন যায় ওই লেজটাও তার পিছন পিছন যায়। পাপ জাহান্নামে যাওয়ার কারণ, এমন কর্ম যেগুলো ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। সেজন্য পাপের সংজ্ঞায় বলা হচ্ছে মা ইউআখাযুল আবদু বিহি, এমন কাজ, এমন আমল, পাপ যেটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাকড়াও করে থাকেন। এমন একটা কাজ করবেন, ওই কাজের মাধ্যমে আল্লাহ পাকড়াও করবেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপের সংজ্ঞা দিয়েছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো আল ইসম কি, হে আল্লাহর রাসূল পাপ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস। পাপ তো হচ্ছে সেটাই যেটা মানুষ ঘৃণা করে, অপছন্দ করে, সন্দেহ লাগে এই কাজটা ঠিক নাকি বেঠিক, হ্যাঁ, এবং সেটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাক, এটা মানুষ অপছন্দ করে। যে পাপের কাজ, আপনি ভালো রেজাল্ট মানে ভালো ফলাফল করেছেন, প্রকাশিত হলে আনন্দিত, কিন্তু এমন একটা কর্ম লুকিয়ে লুকিয়ে করছেন যেটা যদি প্রকাশিত হয়ে যায় আপনি লজ্জা পাবেন, আপনি চাচ্ছেন না এটা প্রকাশিত হোক, তাহলে এটাই পাপ। প্রিয় উপস্থিতি, আমি দ্বিতীয় নম্বরে বলবো পাপে জড়ানোর কারণ সম্পর্কে। কোন কোন কারণে পাপে মানুষ জড়িয়ে পড়ে? অনেকগুলো কারণ আছে, আমি 4টা কারণ বলবো সংক্ষেপে। 1 নম্বরে হচ্ছে নফসের তাড়নায় অনুসরণ করে। মানুষের নফস আছে, আত্মা আছে, প্রবৃত্তি আছে। এই নফসের যখন আমরা অনুসরণ করি, খায়েশের অনুসরণ করি, তখন আমরা পাপে জড়িয়ে পড়ি। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে আল্লাহ রাসূল আপনি কি তাদেরকে জানেন যে যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? মানে তার প্রবৃত্তি, মন বলছে এখন সিগারেট খা, তো সিগারেট খাচ্ছে। মন বলছে এখন ফিল্ম দেখ, মুভি দেখ, ও মুভি দেখা শুরু করছে। মন ওর প্রবৃত্তি বলছে নামাজ পড়িস না, ও প্রবৃত্তির কথা শুনে ও নামাজ পড়তে যাচ্ছে না। মানে প্রবৃত্তির আদেশকে ও নিজে মেনটেন করছে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ইলাহ তো সে যার আদেশ মান্য করতে হয়, যার নিষেধ বর্জন করতে হয়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু অনেক সময় আমাদের অন্তরও কিছু খারাপ কাজের নির্দেশনা দেয়, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলছেন যে ওমা উবাররিউ নাফসি। জুলেখা, জুলেখা বলতে ওই যে মিশরের সুন্দরী রমণী যে ইউসুফ আলাইহিস সালামকে প্ররোচিত করেছিল জেনার দিকে। সে যখন বুঝতে পারলো আজকে আমি ধরা খেয়ে গিয়েছি, ইউসুফ জেল থেকে বের হয়েছে, এখন তো আমার পাপের খবর এই যে সব মানুষ জেনে যাবে, তখনও বলছে বুদ্ধি খাটিয়ে, কি বুদ্ধিমান মহিলা, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে পাপ থেকে মুক্ত মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় অন্তর এগুলো পাপের দিকে ধাবিত করে, পাপের দিকে নির্দেশনা দেয়, বলে পাপ কর, পাপ কর, আমার এই সময় এই হয়েছিল তাই আমি পাপে জড়িয়ে পড়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষের কিছু কিছু অন্তর আছে যেগুলো পাপের দিকে ধাবিত করে। অন্তরের 3টা প্রকার রয়েছে, এগুলো আমি পরে বলবো। আপনার পাপ করতে করতে অন্তর যদি এমন হয়ে যায় যখন আপনার অন্তর শুধু বারবার বলবে পাপ কর, পাপ কর, পাপ কর, তখন আপনি এগুলোর অনুসরণ যখন করা শুরু করবেন, তখনই আপনি পাপে জড়িয়ে পড়বেন।
তাহলে নফসের অনুসরণের কারণে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার শয়তানের প্ররোচনায় পাপ হয়। এটা একটা কারণ অন্যতম। শয়তান তো ওয়াদা করে আছে যেই দিন এই মানুষের কারণে ওকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তাই না? তখনই ও বলছে লাউ গুভিয়ান না, অবশ্যই আমি তাদেরকে প্ররোচিত করব, ধোকায় ফেলবো, এমন এমন নিকৃষ্ট জঘন্য পাপে ওদেরকে ফেলাবো যেগুলো ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শয়তান এগুলো প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও প্রতিজ্ঞা নিয়ে এসেছে যে বনি আদমকে আমি পাপে ফেলবো। তো শয়তান আমাদেরকে পাপে ফেলার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই যে শয়তান আমাদের অনেক সময় মানে পাপকে সুশোভিত করে দেয়, পাপকে মজা করে দেয়। হ্যাঁ, যত নিষিদ্ধ বিষয় আছে, আল মারউ হারিসুন মিম্মা মুনিয়া, যেই কাজ থেকে মানুষকে নিষিদ্ধ করা হয় ওই কাজের প্রতি মানুষ বেশি আগ্রহী হয়। এই কাজটা নিষেধ, ওইটা করতেই মানুষের বেশি ভালো লাগে। শয়তান ওইটাকে সুশোভিত করে দেখায়। সেজন্য আনুগত্যের কাজের থেকে পাপ কাজ করতে মানুষের বেশি মজা লাগে। আল্লাহ ওর ব্যাপারে সতর্ক করেছেন। শয়তান যখন আপনাকে প্ররোচনায় ফেলে পাপে ফেলে দিবে, আপনাকে ব্যভিচারে ফেলে দিবে, গান বাজনা আসক্ত করে ফেলবে, তখনও বলবে কামাসালিল্লাযিনা মিন ক্বাবলিহিম করিবান যাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কামাসালিশ শাইতান, শয়তানের উদাহরণ হচ্ছে ইয ক্বালা লিল ইনসানি কফুর, যখন ও বলে মানুষকে যে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করে বসে, সে যখন পাপের কাজ করে বসে, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি এখান থেকে মুক্ত। ও পাপে জড়ানোর পরে এখন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমাকে পাপে ফেলিনি। হ্যাঁ প্রিয় উপস্থিতি, তাহলে শয়তানের প্ররোচনা মানুষ পাপ করে। আর একটা হচ্ছে দুনিয়ার প্রতি আকর্ষণ, লোভ, লালসা। দুনিয়ার যে চাকচিক্য আছে, এই অর্থ আছে, এটা গ্রহণ করতে হবে, এত টাকার মালিক হতে হবে, এত এত। তখন মানুষ অবৈধ পন্থা অবলম্বন করা শুরু করে। ভাবে 20,000 টাকা বেতন, এখানে শুধু পরিবারই চালানো যায়, ছেলে মেয়ের লেখাপড়া খরচ ইত্যাদি, তো আমার 20,000 খরচই হয়ে যায়। তো আমি কি অর্থ পুঁজি করব, কি করব, কি করব? তখন সুদের পন্থা, ঘুষের পন্থা, অবৈধ পন্থা অবলম্বন শুরু করে। দুনিয়ার প্রতি একটা আশা, আকাঙ্ক্ষা, লোভ, এটা কাজ করার জন্য মানুষ পাপের পথে জড়িয়ে পড়ে অর্থনৈতিক ক্ষেত্রে। আর একটা সর্বশেষ হচ্ছে সঙ্গ দোষে মানুষ পাপের পথে জড়িয়ে যায়। আপনার ব্যবসায়িক পার্টনার যদি পাপের জড়িয়ে, তাহলে আপনার ওর সাথে থাকার কারণে পাপটা অনেক সময় সহজ হয়, একসময় আপনিও জড়িয়ে পড়েন। আপনার সন্তান ভালো, মাশাআল্লাহ, আপনার পরিবারে থেকে ও ভালো তারতিব আদববান হয়েছে, কিন্তু ওর বন্ধু মহল খারাপ, ভালো না, ওর সঙ্গ ওই বখাটেদের সাথে চলাচল করে, তাহলে একসময় ও তাদের মতো হয়ে যাবে। ওর বন্ধুরা বলবে আরে বন্ধু একটা টান দে না, ওরে বলবে ও না আমার বংশে এগুলো নেই, আমার পরিবারের কেউ এগুলো খায় না, এগুলো আমি খাবোই না। একদিন বন্ধুদের পাল্লায় পড়ে একটা টান দিয়েই দেয়। এক টান দুই টান করতে করতে, একটা দুইটা করতে করতে 1 প্যাকেট 2 প্যাকেট, এরপরে বক্স কি বক্স শেষ হয়ে যায়। এইভাবেই একটা ভালো সন্তান খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সে বখাটে হয়ে যায়, খারাপ হয়ে যায়, পাপের ভিতরে পড়ে যায়। সেজন্য অনেকে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, আপনার সেজন্য সঙ্গ দোষে লোহাও ভাসে কথা বলা যায়। লোহা আসল কি, পানিতে দিলে ডুবে যাবে, কিন্তু একটা কাঠের সাথে ঠুকে দিয়ে আপনি করে দেন, দেখবেন কাঠ ভাসে, লোহাটাও ভাসতে শুরু করবে। সেজন্য বলা হয়ে থাকে পরশ পাথরের ছোঁয়ায় লোহাও সোনা স্বর্ণ হয়ে যায়। একথা বিরল, একথা আমি দেখিনি, শুনেছি, কিন্তু একথা চিরন্তন সত্য যে এক ঝুড়ি ভালো আলুর মধ্যে যদি একটা পচা আলু রেখে দেন, তাহলে ওই পচা আলু গুলোতেও কয়দিন পরে পচ ধরতে দেখা যায়, তাই না? হ্যাঁ, কারণ এই পচা আলুর সংস্পর্শে থেকে ভালো আলুগুলোতেও আস্তে আস্তে পচ ধরতে শুরু করে। তো আপনি ভালো, আপনার সন্তান ভালো, কিন্তু ওর সঙ্গী যদি খারাপ হয়, তাহলে ওর খারাপ হওয়ার, পাপে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম পাপে জড়ানোর 4টা কারণ সম্পর্কে। এবার আমি 3 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। কোন পাপগুলো মানুষ বেশি বেশি করে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে, কোন পাপগুলো বেশি প্রচলিত?
মানুষ কোন কোন পাপ বেশি দিনকে দিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে করতে আছে। পাপের সংখ্যা অনেক, কিন্তু আপনি এমন একটা পাপ আছে যেগুলো থেকে আপনি ছাড়তে পারছেন না, ওগুলো আপনার মাঝে আছে, আপনি জানেন এটা পাপ। আমি এখন এগুলো স্মরণ করিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি এ ব্যাপারে 7 থেকে 8টা পাপের কথা বলবো। 1 নম্বর হচ্ছে যেগুলো জবান সংক্রান্ত, জবানের মাধ্যমে সংঘটিত হয় এমন পাপের অন্তর্ভুক্ত আছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা আমাদের উঠতে বসতে চলতে ফিরতে এই মুখ দিয়ে আমাদের কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখের হিসাব নেবেন। যা কিছু আমাদের মুখ থেকে বের হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রাখছেন। সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 18-তে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে যা কিছু মানুষের মুখ থেকে বের হবে সে কথা ফেরেশতারা লিখে রাখবেন, আর সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে নিজে পড়ো, তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট। তাহলে আমাদের মুখ থেকে সত্য কথা বললে ওটা লেখা হবে, অসত্য কথাও যদি বলি, মিথ্যা কথাও যদি বলি, ওটাও লেখা হবে। একটা জিনিস বিক্রয়ের জন্য আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। কাউকে হাসানোর জন্য আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। হ্যাঁ, আপনার শিক্ষককে আপনি মিথ্যা কথা বলছেন, ছাত্র হয়ে কিছু কাজ করতে দিয়েছিল করেননি, অজুহাত, মিথ্যা অজুহাত দিচ্ছেন। না না, মুমিনরা যতই বিপদে পড়ুক সত্যবাদিতা থেকে কখনো বিরত থাকবে না। মিথ্যা এটা এক ধরনের পাপ। আল্লাহ এর জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। সত্য কথা বলা এটা মুমিনের একটা সিফাত, এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো যারা সত্য কথা বলে। তাহলে এই মিথ্যা কথা বলা, মুখ খুললেই মিথ্যা কথা বের হওয়া, এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত। জায়াতুল মুনাফিকি সালাসু, মুনাফিকদের 3টা আলামত রয়েছে। তার ভিতরে 1 নম্বর কি? ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। 50টা 100টা কথা বললে 20টা কথা মিথ্যা বলে, 10টা কথা মিথ্যা বলে। সত্য বলে মজা পাই না, একটু না একটু মিথ্যা ঘুরিয়ে ঘুরিয়ে একটু না একটু মিথ্যার আশ্রয় আমরা নিই। কিন্তু না, সত্যের ভিতরেই কল্যাণ আছে। আপনার বস হয়তো আপনাকে বকা দিবে এই কথাটা সত্য কথা বলার কারণে, কিন্তু আপনি বিশ্বস্ততা হারাবেন না ইনশাআল্লাহ। বিশ্বস্ততা, মিথ্যা কথা 5000 টাকা পাবে বলছেন আগামীকালকে দিব, কিন্তু কত আগামীকাল পার হয়ে যাচ্ছে, আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। হ্যাঁ, এই সমস্ত মিথ্যা কথা বলা এগুলো হচ্ছে মুনাফিকদের আলামত। আল্লাহ যাদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গভীরে সবথেকে নিচে থাকবে এই সমস্ত মুনাফিকরা, যাদের অন্যতম আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। তাহলে এই মুখের এই পাপ, মিথ্যা কথা বলা, এই পাপ থেকে আল্লাহ আমাদের পরহেজ রাখুন, আল্লাহুম্মা আমিন। আজ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ, নিজের পিতামাতার কাছে হোক, স্ত্রীর কাছে হোক, শিক্ষকের কাছে হোক, বসের কাছে, কারোর কাছে কোন প্রকার মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, এই জবানের মাধ্যমে যেটা পাপ হয় সেটা হচ্ছে গীবত করা। গীবত এটা হচ্ছে জবানের পাপ, মুখের পাপ। এই মুখ দিয়ে আমরা গীবত করে বসি। গীবত কি? আপনি অমুক এক ভাইয়ের ব্যাপারে আলোচনা করেছেন যেটা খারাপ কথা, যে সে যদি পরবর্তীতে শোনে আপনি তার নামে এটা বলেছেন তাহলে সে অসন্তুষ্ট হবে, এটার নাম গীবত। তাহলে তার পাপের কথা আমরা তার অগোচরে বলবো না, এটা হচ্ছে গীবত। গীবত করলে সে অখুশি হবে, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আল্লাহ বলেছেন আমানু জিতানিবু, তোমরা বিরত থাকো 3টা পাপ থেকে, কাসীরাম মিনাজ-যন, অধিক অধিক ধারণা করা থেকে। ধারণা করে কথা বলবে না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরিও করবে না, গোয়েন্দাগিরিও করবে না। মানুষের দোষ ত্রুটি খুঁটে খুঁটে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর গীবত করবে না, গীবত করবে না, একে অপরের গীবত করবে না। অমুকের মেয়ে কি করেছে, ছেলে কি করেছে, হ্যাঁ করেছে, আসলে এটা সত্য, কিন্তু তারা এখন নেই, সেজন্য আপনি বলতে পারেন না। চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আমরা গীবতে লিপ্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমাদের কেউ কি ভালোবাসে তার মৃত ভাইয়ের গোশত খেতে? পচে গেছে তার ভাই,
এমনিতেই মানুষের গোশত আমরা কেউ খাই না, আবার সেটা যদি হয় নিজের আপন ভাই, আবার সেটা যদি হয় মৃত, মারা গিয়েছে, এমন গোশত আমরা কেউ পছন্দ করব না। গীবত তো সেটাই, আল্লাহ বলছেন ফাকারি তুমু, এটা তো তোমরা অপছন্দ করো, তাহলে তারপরেও কেন তোমরা গীবত করো? আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জেনার থেকেও বড় ভয়াবহ পাপ। কারণ কি, মানুষ যখন জেনা করে, ওর বয়স 50 হয়ে গেছে, অথচ জেনা করেছে 30 বছর বয়স, কিন্তু ওটা ওর 50 বছর বয়সে মাথায় থেকে আমি একবার জেনা করেছিলাম, তখন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি তো জেনা করেছিলাম, আমাকে মাফ করে দাও। এই পাপের কথা মনে থাকে, কিন্তু প্রত্যেক দিন, আজকেও হয়তো গীবত করেছে কিন্তু আমার মনে নাই, কালকেও গীবত করেছি মনে নাই, এই 30 বছর জিন্দেগিতে কত যে গীবত করেছি একটাও মনে নাই। যার কারণে স্পেশাল ভাবে গীবতের কারণে আমরা তওবা করতে পারি না, যার কারণে এই গীবতটা জেনার থেকেও বড় ভয়াবহ পাপ। আল্লাহর কাছে এই জন্য বারবার তওবা করতে হবে, আল্লাহ গীবত এটা বান্দার হক, ওই বান্দার কাছেও মাপ চাইতে হবে। খবরদার কখনো অন্যের নামে দোষ ত্রুটি আমি যেন আরেকজনকে বলে না বেড়াই। মহিলাদের মাঝে এই স্বভাবটা অনেক বেশি আছে, মুখ খুললে 5 জন মহিলা এক জায়গায় বসলে গীবত হবেই হবে, যেন হওয়াটা এটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। আল্লাহুল মুস্তাহান। এই গীবত আমাদের সমাজের মাঝে, এমনকি মসজিদে বসেও আজকে আমরা এই ধরনের পাপে আমরা লিপ্ত হয়ে রয়েছি। আল্লাহ রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। জবানের মাধ্যমে আরো যে পাপ হয়, যেমন বদনাম ইত্যাদি, তারপরে আপনার হয় ঝগড়া ইত্যাদি, এই ঝগড়া ঝাঁটি ইত্যাদি এই সমস্ত হচ্ছে মুখের মাধ্যমে পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের পাপ থেকে আমাদের রক্ষা করুক, আমিন। সেজন্য বারবার দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। আল্লাহ, আমার পাপের মাধ্যমে যে গুনাহগুলো হয়, মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, এই গুনাহগুলো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। দ্বিতীয় নম্বর পাপের কথা যেটা আমাদের সমাজে অনেক প্রচলিত, সেটা হচ্ছে চোখ দ্বারা সংঘটিত হয়, চোখের পাপ। চোখের পাপ, আমাদের আল্লাহ সুন্দর 2টা দৃষ্টি দিয়েছে, চক্ষু দিয়েছে, এটা আল্লাহর দেয়া নিয়ামত। এই চক্ষু আপনার যদি না থাকতো, কিনতে যান দেখেন কত লাখ কত কোটি টাকা লাগে। আল্লাহ বিনামূল্যে আপনাকে এটা দিয়েছেন আল্লাহর নিয়ামত দেখার জন্য, এই সুন্দর পৃথিবীকে দেখার জন্য। কিন্তু কোন হারাম জিনিসের দিকে তাকানো, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষুকে দেননি। এই চক্ষুর খেয়ানত করা যাবে না। তাহলে একটা অন্যতম পাপ হচ্ছে চোখের পাপ। এই চোখের পাপ হচ্ছে আন নাজরু ইলাল মাহারিম, হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত করা, চক্ষু দেওয়া। যে এই জিনিসটা আল্লাহ দেখা জায়েজ করেনি, আল্লাহর যত সৌন্দর্য জিনিস আছে দেখা জায়েজ, কিন্তু যেগুলো আল্লাহ হারাম করেছেন এগুলোর দিকে দেখা জায়েজ নয়। আপনি বলবেন আমার কি দোষ, ওই যে বেপর্দা নারী হেঁটে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে, হ্যাঁ, এটা ও বেপর্দায় ভাবে হাঁটছে, ওটা ওর পাপ, কিন্তু আপনি যখন ওর দিকে তাকাবেন এটা আপনার পাপ। এটা এটা চোখ দ্বারা জেনার, চোখের জেনা হচ্ছে দৃষ্টি নিক্ষেপ করা, কারোর দিকে লালসার দৃষ্টিতে তাকানো। সেজন্য কোন বেগানা মহিলার দিকে হঠাৎ চক্ষু পড়ে গেছে ভিন্ন বিষয়, কিন্তু দ্বিতীয়বার তাকানো এটা হচ্ছে আপনার গুনাহের কারণ, গুনাহ হবে। তাই খবরদার, যতই আপনি বেপর্দায় মহিলা ছড়াছড়ি হোক না কেন, সমাজে ছেয়ে গিয়েছে এই সমাজ পাপে, কিন্তু আপনি ইমানকে বাঁচান এভাবে, চক্ষুকে নিচে জানানোর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর চক্ষু রয়েছে, লা ইয়াদখুলুনান নার, তারা জাহান্নামে প্রবেশ করবে না। তার ভিতরে একটা চক্ষু আছে ওয়াইনুন গাযাতান নাহার বিল্লাহ, যে চক্ষু বেগানা মহিলাদেরকে দেখলে নিচু করে না, এই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। সেজন্য হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত, বিশেষ করে আজকের এই ইন্টারনেটের যুগে যুব সমাজেরা মোবাইলের মাধ্যমে হারাম জিনিস দেখাতে অভ্যস্ত। ভারতের হিন্দি নায়ক নায়িকারা অর্ধনঙ্গ ভাবে ক্যামেরার সামনে আসতেছে, আর সেগুলো আমরা হরহামেশাই দেখে ফেলছি। ফেসবুক স্ক্রলিং করতে গেলে এই সমস্ত অর্ধনঙ্গ মহিলারা চলে আসে, তখন আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। জি, অবৈধ জিনিসগুলো দেখা, নীল ছবি দেখা, এখান থেকে পরহেজ থাকতে হবে, ইমানকে বাঁচাতে হবে, এটা হচ্ছে পাপের কাজ। এরপরে হচ্ছে আপনার বদ নজর, পাপের মাধ্যমে। ভালো
আপনার বদনজর, এটা সত্য, নাজরু হাক্কুন, বদনজর সত্য। সেজন্য কারোর দিকে খারাপ নজরে তাকানো, কারোর মালের দিকে, সম্পদের দিকে, ব্র্যান্ডের দিকে, মেধার দিকে, ব্যবসার দিকে দিকে বদনজরে তাকানো ঠিক নয়। এগুলো হচ্ছে পাপের কাজ। তৃতীয় নম্বর পাপের কথা আমি বলবো, যেগুলো অন্তরের পাপ। অন্তরের পাপ, অন্তরের মাধ্যমে যেগুলো সংঘটিত হয়, যেগুলো আপনি মুখ দিয়েও বলেন না, আমলেও কাজ কাজ করেন না, কিন্তু অন্তরে আছে। যেমন রিয়া। নামাজ পড়ছেন কিন্তু মনে মনে চাচ্ছেন যে মানুষ দেখে আমাকে বাহবা দিক। রুমে নামাজ পড়লে, একাকি নামাজ পড়লে এত খুশুস খুশু পরে নামাজ পড়তেন না, যত দ্রুত নামাজ শেষ করা যায় এমনটাই ভাবতেন। কিন্তু মসজিদে এসেছেন আর দেখছেন আমার পিছনে অনেক মুসল্লিরা দেখছে, আমি তো সভাপতি, তো এখন আপনি আরো 2 মিনিট নামাজ এক্সট্রা বাড়িয়ে দিলেন আরো সুন্দর করে পড়ার জন্য, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য। এগুলো হচ্ছে রিয়া, পাপের কাজ। মানুষ আমাকে দানবীর বলুক, এই জন্য আপনি অন্তরে এগুলো লালন করেছেন যে আমাকে দানবীর বলুক, সুখ্যাতির জন্য আপনি এমনটা করেছেন কোন ইবাদত, তাহলে এগুলো হচ্ছে অন্তরের পাপ। অহংকার, অহংকার জিনিসটাও আজকে আমাদের একটু টাকা পয়সা হয়েছে আর আমরা অহংকার করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এগুলো অন্তর থেকে আসে, অন্তর থেকে। এই অহংকার শুধু টাকা পয়সার ক্ষেত্রে না, আপনার চেহারাটা ভালো তাই কুৎসিতকে দেখে, একজন একটু নিম্নমানের চেহারার অধিকারী তাই ওকে দেখে আপনি কি অহংকার করা শুরু করলেন, নিজের চেহারার বড়ায়, নিজের ফিটনেসের বড়ায়, ইত্যাদি ইত্যাদি। এইগুলো ক্ষেত্রেও অহংকার চলে আসে। যে অহংকার করবে সে পতন হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের পাপ থেকেও আমাদের রক্ষা করুন, আমিন। আর একটা হচ্ছে হিংসা, যেগুলো অন্তর থেকে প্রতিস্ফুটিত হয়। হ্যাঁ, অন্তর থেকে বের হয় হিংসা। হিংসা করা কারোর ব্যাপারে, অমুকের ব্যবসাটা ধ্বংস হয়ে যাক, আমারটা হোক। এই যে হিংসা অন্তর থেকে, এগুলো থেকেও আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর যে পাপের কথা আমি বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক এর সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক যে পাপের সাথে আমরা সম্পৃক্ত, যেমন সুদ এবং ঘুষ। আজকে সুদের সাথে সমাজ ছেয়ে গিয়েছে। এই সমাজ এই সুদের পাপে আজকে জর্জরিত। সুদ আছে, নামাজ পড়ে তারপরেও সুদ খায়, আছে না? নামাজি ব্যক্তি সুদ খায়, ও সুদের টাকা দিয়েও হজে যাচ্ছে, হজ কবুল হবে? হজ কবুল হবে না। ওর কাছে আমি যদি টাকা চাইতে যাই, ভাই আমার 10,000 টাকা লাগবে, বলবে টাকা নেই। যদি বলে আমি প্রত্যেক মাসে আমি মানে শ হিসেবে 2 টাকা করে বেশি দিব, কথার কথা, বলবে কত লাগবে? 5 লাখ, ওর দিতে রাজি। একটু আগে 10,000 টাকাও ছিল না, এখন ওর টাকা লাগবে। বলেন আছে না না এই ধরনের সুদখোর নামাজি? ও এই টাকা নিয়েও যদি হজে যায়, আল্লাহ এদের কথা বলছেন, সে হজে গিয়ে বলবে ইয়া রব্বি ইয়া রব্বি, হে রব আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুকরান জাযাকাল্লাহু খাইর, ওয়া মাতআমুহু হারামুন, রাসূল বলছেন ওয়া মাতআমুহু হারামুন, সে যেটা খেয়েছে সেটা হারাম টাকায় খাওয়া, কেনা। ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাকটাও হারাম টাকায়, সুদের টাকায় কিনেছে। ওয়া গুযিয়া বিল হারাম, তার রক্ত মাংস শরীরটা হারাম টাকা খেয়ে বেড়ে উঠেছে। কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সে হজে এসেছে, আল্লাহ আল্লাহকে ডাকছে আরাফার ময়দানে, এর দোয়া কবুল হতে পারে? পারে না। কেননা হারাম টাকা খেয়ে, তারপরে হারাম টাকা দিয়ে প্লেনে উঠেও হজে এসেছে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে। এর হজ আল্লাহ কবুল করবেন না, এর কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, পবিত্র জিনিস ব্যতীত আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না। তাই পবিত্র জিনিস পরে আপনি সলাতে যান, পবিত্র জিনিস খেয়ে আপনি দোয়া করতে যান, আল্লাহ আপনার সব কিছু আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে যোগ্য ব্যক্তিরা আজকে ভালো জায়গায় যেতে পারছে না। ভালো, আমি পরীক্ষা ইন্টারভিউ দিয়ে প্রথম হয়েছি, অথচ 10 লাখ টাকা নেই দেখে আমি আজকে চাকরিতে ঢুকতে পারছি না। এই ঘুষখোরদের অভাব আছে না নাই? যার কারণে আজকে এই সমাজ অধপতনের অতল তরে গহ্বরে নিমজ্জিত। বাংলার মানুষ, মেধাবীরা, যোগ্য ব্যক্তিরা ভালো স্থানে যেতে পারছে না, যার কারণে সমাজের বেহাল পরিণতি। আজকে তার 10 লাখ টাকা নেই দেখা ওই চাকরিতে জয়েন হচ্ছে না। ওই পিছনের 10 নম্বর সিরিয়ালের লোক, ও যে কিনা নকল করে পরীক্ষায় পাশ করেছে, ওর টাকা আছে, মানি আছে, ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে পড়ছে, ও চলে যাচ্ছে। তাহলে ও বড় হয়ে, আপনি যদি 10 লাখ টাকা চাকরি দিয়ে ঘুষ, মানে ঘুষ দিয়ে যদি পুলিশের চাকরি পান, কথা যে চাকরি হোক, তাহলে আপনি কি ওই ওই টাকা আপনার তুলতে গেলে কয় বছর লাগবে? 20,000 টাকা বেতন।
তো ঘুষ খাওয়া ছাড়া আর কি করবে? দুর্নীতি কিভাবে শুরু হয়? সূচনা তো এখান থেকেই হচ্ছে। ও এমপি হচ্ছে, মেম্বার হচ্ছে, আপনার একটা ভোট কিনে 500 টাকা দিয়ে, আপনিও ভোট দিচ্ছেন না 500 টাকা না দিলে। হ্যাঁ, দিচ্ছেন না, কি বলেন? তো আপনার কারণে ও ওই টাকা খাইয়ে ওই জায়গায় গিয়েছে, তো ও আপনার টাকা মারবে না? ও টন কি টন চাল আসবে, সবও মেরে দিবে। রাস্তার জন্য 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 কোটি টাকা আসবো, 3 কোটি মেরে দিবে। যে সমাজ এভাবেই চলছে। আমরা একটা ভোটই আমরা নিজেরা মানে টাকা ছাড়া দিচ্ছি না, যোগ্য ব্যক্তিকে দিচ্ছি। কথার কথা, আমি ভোটের বিষয়ে বলছি না, এটাই তো। দুর্নীতি কিভাবে শুরু হচ্ছে? এই যে পাপ, আজকে সুদ ঘুষ ইত্যাদিতে সমাজ ছেয়ে গিয়েছে। তো এই সমাজ মুমিন ব্যক্তিরাও, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, হজকারী ব্যক্তিরা এই সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারছে। আল্লাহ রহম করুন, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম পাপ এর আরেকটা হচ্ছে মিথ্যা কথায় ব্যবসা করা। এটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আপনার সম্পৃক্ত এই পাপ। অর্থনৈতিক দিক থেকে মিথ্যা কথায়, সে হোক তরকারি বিক্রেতা, হোক পোশাক বিক্রেতা, হোক জুতা বিক্রেতা, যে শ্রেণীর বিক্রেতাই হোক না কেন, ও মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। আমি বললাম ভাই গেঞ্জিটার দাম কত? বলছে কি 400 টাকা। আমি বলছি 300 টাকায় দিবেন? বলছে আরে আরে ভাই 400 টাকায় তো আমার কিনা, আমি কিনা দামে আপনাকে দিচ্ছি, 300 টাকা আপনাকে দেই কিভাবে? যখন চলে যেতে যাচ্ছি বলছে ভাই আসেন 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 300 টাকায় নিয়ে যান। আসলে কি ওর ওই 400 টাকায় কেনা ছিল? না না না, এগুলো মিথ্যা কথা। এরা মিথ্যা কথা বলে ব্যবসা করে অধিকাংশ বিক্রেতারা, যেটার পুরোটাই হচ্ছে হারাম। হারাম। আপনি একটুর জন্য হয়তো মিথ্যা কথা বললে, মিথ্যা কসম করলে আপনার পণ্য একটু বেশি বিক্রি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতে আপনার বরকত রাখবেন না। আপনি যেটার মাধ্যমে আপনি রুজি রোজগার করেন না কেন, সেখানে আপনি সত্যবাদী হন, সত্য কথা বলেন, মানুষকে ঠকিয়েন না, কম দিয়েন না ওজনে, মাপে কম করে দিয়েন না। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা ওজনে কম করে দেয়। তারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয়, পূর্ণ করে নেয়, দেখে যে ঠিক কাটায় কাটায় ঠিক আছে কিনা। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কিন্তু যখন মানুষদেরকে যখন মেপে দেয় তখন কম করে দেয়। 1 কেজি গরুর গোশত দিচ্ছে কিন্তু 50 গ্রাম কম করে দিচ্ছে ইচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, এখন বাজারে মিটার রয়েছে, আধুনিক পদ্ধতিতেও আজকে আমরা ক্ষতির সম্মুখীন। কম দেয়, বাড়িতে এসে মেপে দেখেন 50 গ্রাম না 100 গ্রাম না। কি সিস্টেম আছে আছে আছে, আপনি বুঝবেন। প্রিয় উপস্থিতি, এই ধোঁকা আজকে যারা আমরা বিক্রি করার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি, আমরা যেন এই হারাম কাজে, মিথ্যা কথা বলার মাধ্যমে, কাউকে ওজনে কম দেওয়ার মাধ্যমে আমরা যেন অর্থ উপার্জন না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে অর্থের সাথে সম্পৃক্ত আরেকটা অন্যতম পাপ হচ্ছে আত্মসাৎ করা। পাপ। আপনি বাঁচবেন কিভাবে এই সমস্ত পাপ নিয়ে? আল্লাহর দরবারে যাবেন আর আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে? আপনার ছোট ভাই, আপনি বড় ভাই হয়ে তার সম্পদটা আত্মসাৎ করে নিচ্ছেন। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বোন আছে 2টা, আপনার ভাইরাও আছে, ভাইরা মিলে সব সম্পত্তি ভাগ করে নিলেন, বোনদের কি হক নেই এই সম্পদে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। 3 ভাগের 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মেয়ে পাবে, মেয়ে পাবে। তো এইটা আপনার বোনকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু আপনি এটা আত্মসাৎ করে নিলেন। আপনি দিচ্ছেন না তার হক, আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন না, তাহলে আপনি অবশ্যই পাপে জর্জরিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকাতা শিবরাম মিনাল আরজি, যে ব্যক্তি অর্ধ হাত জমি, 1 বিঘা জমি যদি কেউ জুলুম করে, অন্যায় করে যদি কেউ আত্মসাৎ করে নেয়, তাহলে কান্নাহু ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরজিন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ 7টা জমিন তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। অথবা 7 তবক জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গেড়ে দিবেন। আত্মসাতের এত ভয়ানক পরিণতি রয়েছে, এই পাপ, এই আত্মসাৎ পাপ। তাহলে আপনি একটু ভেবে দেখুন, আমি নামাজ পড়ি অথচ আমার বোনের সম্পদ এখনো দেইনি, তাহলে আপনার করণীয় কি? বাড়িতে গিয়ে এই বোনকে ফোন করা, বোন তুমি আমার কাছে এতটা হক পাবে, তোমাকে আমি বুঝিয়ে দিব, দিয়ে দিব, আর এতদিন যে আমি খেয়েছি তুমি আমাকে মাফ করে দিও। মাফ তাকে চাইতে হবে কার কাছে?
না হলে আপনি পাপী, আপনি গুনাহগার। সে মাফ করলে মাফ হবে, না হলে মাফ হবে না, কেননা এটা বান্দার হক। বান্দার হক। এই সমস্ত পাপ সমাজে অহরহ রয়েছে, আমরা আমাদের বোনের সম্পদকে বুঝিয়ে দিচ্ছি না। একটু ক্ষমতা আছে, একটু জোর জবরদস্তি আছে, পাওয়ার আছে, প্রতিপত্তি আছে, তাই ওই যে গ্রামের জীর্ণ শীর্ণ মানুষের ছোট্ট কুঠিরের ওই জায়গাটাও আমার পাওয়ার দেখিয়ে জোর জবরদখল করে আত্মসাৎ করে নিচ্ছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গোলাম ছিল মিদআম। মিদআম মিদআম রাসূলের হাউদা নামিয়ে দিচ্ছে উটে। এমত অবস্থায় দূর থেকে একটা তীর এসে মিদআমের গায়ে বিদ্ধ হলো, মিদআম ওখানেই মারা গেল। সাহাবীরা দেখে বলছেন, মিদআমের কত সৌভাগ্য রে, রাসূলের খেদমতে থাকাকালীন মিদআম মারা গেল, মিদআম তো শহীদ হয়ে গেল, মিদআম তো জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, খবরদার মিদআমের ব্যাপারে তোমরা এই কথা বলো না। আমি দেখতে পাচ্ছি যে খাইবারের যুদ্ধের গনিমতের বন্টনের একটা চাদর ছিল, যেটা মিদআম আত্মসাৎ করে নিয়েছিল। আমি দেখছি সেটা জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। রাসূলের এমন বক্তব্য শুনে এক ব্যক্তি বাড়িতে ছুটে গেলেন, একটা অথবা দুইটা জুতার ফিতা নিয়ে এসে বললেন, সম্ভবত এটা আত্মসাতের জুতা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকান মিন নার। কেউ যদি একটা জুতার ফিতা অথবা দুইটা জুতার ফিতা আত্মসাৎ করে নেয়, তাহলে এর কারণে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আত্মসাৎ বড় ধরনের ভয়ানক ধরনের পাপ, ভয়ানক ধরনের পাপ। আল্লাহ রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। সময় শেষের দিকে, আমি আলোচনা পূর্ণ করতে চাই, দীর্ঘ করতে চাই না। 5 নম্বর হচ্ছে পারিবারিক দৃষ্টিকোণ থেকে কিছু পাপ সমাজে সংঘটিত হচ্ছে। যেমন স্ত্রীকে জুলুম করা। স্ত্রী আপনার বাড়িতে এসেছে, আপনার ফিনান্সিয়াল যত দায়িত্ব আছে আপনাকে বহন করতে হবে। ওর খাওয়া দাওয়া, ওর পোশাক আশাক, ওর থাকার ব্যবস্থা, ওর চিকিৎসা, সব দায়িত্ব আপনার, আপনাকে পোষণ করতে হবে। জি, তো স্ত্রীকে জুলুম করা যাবে না। আজকে যৌতুকের টাকা ডিমান্ডের জন্য স্ত্রীকে আমরা জোর জবরদস্তি করি, আছে না নাই সমাজে? হ্যাঁ, বিদেশ যাব, 2 লক্ষ টাকা দরকার, ওর বাপ বেচারি গরিব মানুষ কিভাবে দিবে, রিক্সা চালায়, শ্বশুরকে তো আর বলতে পারছে না, ওই স্ত্রীকে মার দিচ্ছে। নির্লজ্জ পুরুষ, কা পুরুষে, পুরুষ নামের কলঙ্ক, যে স্ত্রীর বাপের কাছে টাকা চায়, মোটর সাইকেল চায়, চাকরির জন্য টাকা চায় না। এটা এটা তো আপনার প্রাপ্য নয়, প্রিয় উপস্থিতি। তাহলে স্ত্রীকে এই কারণে জুলুম করছেন, অথবা অন্য কারণে আপনি স্ত্রীর হক আপনি পূরণ করেছেন না, তাহলে এটা পারিবারিক ক্ষেত্রে আপনি পাপে জড়িয়ে আছেন। আরেকটা হচ্ছে যে আপনার আত্মীয়তা ছিন্ন করা। আপনার বোন আছে, আপনার ভাই আছে, সামান্য একটু জায়গা জমির কারণে আপনার পাশে আপন ভাইয়ের সাথে আপনার কি মনোমালিন্য। 1 সপ্তাহ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, বছর কি বছর হয়ে গেছে, আপনার ভাইয়ের সাথে কথা বলেন না। আছে না না এমন মানুষ সমাজে? আছে। নিজের আপন ভাই, মায়ের পেটের, একই মায়ের পেটের ভাই, অথচ তারা বছরের পর বছর কথা বলে না, যেন তারা কাল শত্রু, কাল শত্রু। হ্যাঁ, তো প্রিয় উপস্থিতি, এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, বোনের খোঁজ খবর না রাখা ইত্যাদি, খোঁজ খবর রাখলে সম্পত্তি চেয়ে বসতে পারে ইত্যাদি, হ্যাঁ, এই সম্পর্ক ছিন্ন করা এগুলো ঠিক নয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে খেদমত না করা। পারিবারিক দৃষ্টিকোণ থেকে আপনি পাপে জড়িয়ে আছেন। আপনার বয়স ছোট, আপনি 10 বছরের সন্তান, 15 বছর, 20 বছর, আপনার পিতামাতা আছে, আপনার দায়িত্ব পালন করছে, এখনো আপনার তার যেমন আনুগত্য করতে হবে, তার খেদমত করা যতটুকু আপনার পক্ষে কুলায় ততটুকু করতে হবে। আপনি এখন স্বাবলম্বী হয়েছেন, আপনার বয়স 40 হয়ে গিয়েছে, 30 পার হয়ে গিয়েছে, 50, আপনার পিতামাতা এখন 80 বছরের বয়স, কারোর 85, কারোর 70, কারোর 60, এখন আর তাদের নিজের মানে ভালোভাবেই চলতে পারে না। তাহলে আপনার গুরু দায়িত্ব এখন তাকে দেখভাল করা, অসুস্থতার সময় তার ওষুধ কিনে দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মাথা টিপে দেওয়া, পা টিপে দেওয়া। এটা সন্তান হিসেবে, ছেলে হন আপনি মেয়ে হন, এটা আপনার দায়িত্ব। আপনি তার খেদমত করবেন, তার সামনে নতজন হয়ে থাকবেন, হ্যাঁ, তার সাথে সম্মানপূর্বক কথা বলবেন, এটা আপনার দায়িত্ব। আপনি জানেন আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। আমি যখন আমার মায়ের গর্ভে থাকি, তখন কত আমরা এপাশে ওপাশে লাথি দিই,
যখন আপনার স্ত্রীর কথা আপনি চিন্তা করেন, যখন আপনি পিতা হতে যান, আপনার স্ত্রী ব্যথায় কোকিয়ে ওঠে, লাথি মার 15-16 বার করে দিনে লাথি মারতেছে, কোকিয়ে উঠতেছে, ওসব বেদনা আপনি দেখেছেন? আপনার কারণে আপনার মা এত বেদনা সহ্য করেছে, সারা রাত, রাতের গভীর আধারে, রাত 3টা-4টার দিকে আপনি কেঁদে উঠেছেন দুধ খাওয়ার জন্য, ওগুলো আপনার খাইয়েছে, পায়খানা করে দিয়েছেন, প্রস্রাব করে দিয়েছেন, আপনাকে ওই পায়খানা অবস্থায় রাখেননি মায়ের জ্ঞাতস্বরে। মা কখনো এমনটা করে না। পিতা মাথার ঘাম পায়ে ফেলে আপনার যাবতীয় দায়ী দায়িত্ব পূরণ করেছেন। হ্যাঁ, আপনারা যারা পিতা, এটাও আপনারা নিজেরাও দেখেন, এত কষ্ট করি সন্তানদের জন্য, তাহলে আমার পিতামাতা আমার জন্য এত কষ্ট করেছে, তাহলে ওই পিতামাতার সাথে খারাপ আচরণ এটা কি শোভা পায়? তাদেরকে গালিগালাজ করা কি শোভা পায়? এমনকি অনেক মানে খারাপ সন্তান, বখাটে সন্তান আছে, গলা ধাক্কা দিয়ে পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেয়, আছে না? আছে। আল্লাহ রক্ষা করুন, আল্লাহুল মুস্তাআন। তো এই পিতামাতা, এটা হচ্ছে সবথেকে সম্মানের পাত্র। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পিতামাতাকে খেদমত করা, এটা মানুষের জন্য তারপরে সবথেকে বড় ইবাদত। প্রিয় উপস্থিতি, তাই আমাদের পিতামাতার অবাধ্য যেন আমরা কোনো রকমে না হয়। আমি যুবক মানুষ, আমার মা ডাকতেছে, বাবা আয় ভাত খেতে আয়, হ্যাঁ, আমি কান হেডফোন লাগিয়ে মুভি দেখতে আছি, ফ্রি ফায়ার পাবজি খেলতে আছি, শতবার মা ডেকে যাচ্ছে, শুনছি না। না, এমন যেন না হয় মা ডেকেছে আর আমি প্রস্তুত হাজির। এমনটাই একজন আদর্শবান সন্তানের নীতি হওয়া উচিত। মায়ের অবাধ্য হওয়া এটা বড় পাপ। ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা। মায়ের কোন আচরণে তুমি উফ করে ওঠো না, এই এমন এক বড় একটা কাজ করে বললো, এইটা আমার করতে বললো, না না। অথবা এমন কোন ব্যবহার তোমার মাকে করো না যেটার কারণে তোমার মা উফ বলে ওঠে, না না না, এমন কোন ব্যবহার তার সাথে করা যাবে না। যদি হয় তাহলে আমরা বড় ধরনের পাপে নিমজ্জিত রয়েছি। প্রিয় উপস্থিতি, বাড়িতে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে সম্মানপূর্বক কথা বলবো, খোঁজ খবর নিব, মা মা বলে ডাকবো। তারা আমাদের কাছে অর্থ সম্পদ চায় না, আপনি একটু খোঁজ খবর নিবেন, এতেই তাদের মনটা, বুকটা গর্বে ভরে ওঠে, আমার সন্তান আদর্শবান সন্তান। প্রিয় উপস্থিতি, যাদের মা মারা গিয়েছে আমরা দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের মায়েদের, আমাদের পিতাদের কবরটাকে জান্নাতের বাগিচায় পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম সমাজে সংঘটিত বহুল প্রচলিত পাপের কথা। সর্বশেষ 7 নম্বরে যে পাপ, সেটা হচ্ছে শিরিক আছে সমাজে, রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে সমাজে। মানুষ কথার শিরিক, অন্তরের শিরিক, মুখের শিরিক, আমলের শিরিকে নিমজ্জিত। এ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, একবার এসেছিলেন সম্পর্কে, সেজন্য আর বেশি বলতে চাই না। মানুষ বেদাতে লিপ্ত, এটা এক ধরনের পাপ, মানুষের আকীদাকে নষ্ট করে দেয়। বেদাতি আকীদা আছে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সমাজে অনেক বেদাত আছে। আমি এক এক করে বলতে গেলে আরো 1 ঘন্টার প্রয়োজন রয়েছে। তো এই যে বেদাত, এগুলো বড় ধরনের পাপ। আল্লাহ এখান থেকে আমাদের পরহেজ রাখুন, আল্লাহুম্মা আমিন। কোন এক সময় যদি সময় পাই, সমাজে কোন কোন বেদাত গুলো আছে এগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কাজ, এগুলো হচ্ছে বেদাত, এই বেদাত যেগুলো আমরা জানিও না, বড় হুজুর বলেছে তাই পালন করছি, অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবীদের আমলে এটা ছিল না, অথচ সমাজে আছে, বড় হুজুররা করে, অথচ এর পিছনে কোনো দলিল নাই, আছে। প্রিয় উপস্থিতি, এরপরে হচ্ছে ব্যভিচার। ব্যভিচার, জেনা এবং ব্যভিচার সমাজের মাঝে সংঘটিত, এবং অনেক নামাজি ব্যক্তিরাও এই ধরনের ব্যভিচারে আমরা লিপ্ত। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা। নিজের স্ত্রী ব্যতীত কোন বেগানা মহিলার সাথে কথা বলা এটা নাজায়েজ। সেটা হোক আপনার ফোনে, হোক সরাসরি। আপনি মেসেজিং করতে পারেন না, আপনার বান্ধবী বলছেন, কিসের বান্ধবী, আপনি কেন সালাম দিচ্ছেন, থেকে সালাম পর্যন্ত দেওয়া না যায়, না না না। আর আপনি ঘন্টার পর ঘন্টা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইগুলোতে আমরা ঘন্টার পর ঘন্টা মেসেজিং করতে নিমজ্জিত রয়েছে। অনেক মহিলারা, তারা আজকে তাদের স্বামী প্রবাসে রয়েছে, অন্য একজন পুরুষের সামনে কাছে ভিডিও কলে নিজের শরীরে বিবস্ত্র হতে তারা আজকে লজ্জাবোধ করছেন। পরকীয়ায় আসক্ত, নিমজ্জিত, ব্যভিচারে লিপ্ত, একাকী নির্জনে তারা আজকে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। রাসূলের ভাষা অনুযায়ী এদের শাস্তি অনেক ভয়াবহ। এরা যদি বিবাহিত হয় তাহলে ইসলামিক আইন অনুযায়ী ওদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
আর যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করতে হবে, অথবা 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটা কোরআনের আইন, ইসলামের বিধান। ব্যভিচার করা এটা বড় ধরনের অন্যায়, বড় ধরনের পাপ। তাই আমাদের মাঝে যদি এগুলো সংগঠিত হয়ে থাকে তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে এই পাপ যেন আমি না করি। পাপ করবেন আর নাজাতের চেষ্টা করবেন, আল্লাহ আমাকে মুক্ত করে দিবে, খবরদার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান সে যে নিজের মৃত্যুর কথা চিন্তা করে ভালো কাজ করে। আজিজু, গবেট তো সে ব্যক্তি যে ব্যক্তি মান আতবাউ হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। মন বলছে জেনা কর, জেনা করছে, আর কিন্তু আবার জেনায় লিপ্ত হওয়ার পরে আবার আশা করছে আমার নাম তো আব্দুল্লাহ, আমি তো মাঝে মাঝে নামাজও পড়ি, আল্লাহ আমাকে জান্নাত দিবেনই দিবেন। সম্ভব? সম্ভব না। আপনার কর্ম যেমন, আমল যেমন, আপনি প্রতিফল তেমনই পাবেন। হ্যাঁ, আমল আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। আপনি আপনার ওই ভূমিতে আপনি ঘাসের চারা বপন করেছে, এখন যদি দোয়া করেন আল্লাহ ওখান থেকে আমার ধান কিংবা গম দাও, সম্ভব? সম্ভব না। আপনি ঘাসের চারা রোপণ করেছেন, ঘাসই জন্মাবে। আপনার স্ত্রী হাঁড়িতে সাদা চাউল সাদা পানি দিয়ে চুলাটা স্টার্ট করে দিয়েছে, এখন যদি আপনার স্ত্রী দোয়া করে আল্লাহ ওখান থেকে আমার পোলাও ভাত অথবা বিরিয়ানি ভাত বের করে দাও, সম্ভব? সম্ভব না। ও কাজ করেছে যেটা সাদা ভাতই বের হবে, ওখান থেকে ভালো কিছু আশা করা যাবে না। পোলাও ভাত পাবেন, তাই আপনি এখানে কুকর্ম করে যাবেন, ব্যভিচারে লিপ্ত হবেন, সুদের সাথে লিপ্ত হবেন, আর মনে মনে ভাববেন আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। অসম্ভব বিষয়, অসম্ভব। এই পাপ থেকে আগে আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে এই যে মিউজিক, গান বাজনা, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, ঢোল, তবলা, ডুগডুগি, বক্স, ডিজে পার্টি যা আছে যুবক ভাইয়েরা, এসব হচ্ছে হারাম। হ্যাঁ, আজকে বিভিন্ন গজল বের হয়েছে, ওখানেও মিউজিক চালু করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার কি মধুর সাথে বিষ পান করিয়ে দেওয়া হচ্ছে। খবরদার, এই সমস্ত গজলে যেগুলো বাজনা আছে এগুলো হারাম, এগুলো শোনা না যায়। আজকে গান বাজনা এগুলো আমাদের সমাজে চলছে। এই যে যুবক ভাইরা বক্স বাজাচ্ছে বিয়ের বাড়ি অনুষ্ঠানে, হ্যাঁ, ইত্যাদিতে বক্স বাজাচ্ছে, গান আজকে ভরপুর আমাদের সমাজে। এই পাপ থেকে সহজে এই সমাজকে বের করা আসলে খুবই কঠিন। এই মিউজিক এই পাপের কাজ থেকে আল্লাহ রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অনেক সময় এই যে মোবাইল হাতে নিয়ে ওই যে গান না চাইলেও আসে, আপনাকে ওভারটেক করতে হবে। আপনি যদি শোনেন তাহলে আপনি পাপে নিমজ্জিত। প্রিয় উপস্থিতি, এরপরে পাপের আরেকটা অন্যতম বিষয় হচ্ছে ফরজ যেগুলো বিষয়, আল্লাহ যেগুলো আদেশ করেছেন ওইগুলো বর্জন করা, এটা হচ্ছে পাপ। আল্লাহ সালাতকে ফরজ করেছে 5 ওয়াক্ত, কিন্তু আপনি যদি এটা পরিত্যাগ করেন তাহলে আপনি পাপী। পাপী, এটা আপনার পাপ। বুঝেছেন? ফজরের সালাত আপনার উপরে ফরজ কি ফরজ না, কিন্তু আপনি ঘুমিয়ে পার করে দিলেন, 8টার সময় ঘুম থেকে উঠলেন, ওইদিন ফজরের নামাজ পড়লেন না, তাহলে আপনার পাপ হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আপনার সম্পদ আছে, যাকাত দিতে হবে, না দিলে আপনি পাপী। আপনার রমজান মাস এসেছে, সুস্থ আপনি, আপনাকে সিয়াম পালন করতে হবে, না করলে আপনি পাপী। তাহলে আল্লাহ যেগুলো ফরজ করেছে ওইগুলো তরক করলে, না করলে, পরিত্যাগ করলে, তাহলে আপনি পাপী হবেন। এরপরের বিষয় 4 নম্বরে আমি যেটা আলোচনা করব সংক্ষেপে, পাপ থেকে বিরত থাকার গুরুত্ব এত কেন। আজকে আমাদের বিষয়, মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে পাপ থেকে বিরত থাকার গুরুত্ব। আসলে এর গুরুত্বটা এত কেন? এর গুরুত্ব এত হওয়ার পিছনে আমি 8টা কারণ বলবো। সময় অনেক দরকার ছিল, আমি সংক্ষেপে বলে যাব 8টা কারণ। 1 নম্বর হচ্ছে পাপ থেকে বিরত থাকলে আল্লাহ জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার পাপ নেই আমলনামায়, তাহলে নেকির কাজ খুব কমই আছে। হয়তো খরচগুলো পালন করেছেন, কিন্তু লাখ লাখ টাকা আপনি দান করতে পারেননি, ওই তাহাজ্জুদের সময় ওঠার সক্ষমতা আপনার হয়নি, কিন্তু আপনার আমলনামায় পাপ নেই, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি পাপ থেকে বিরত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবথেকে বড় ইবাদতকারী, পরহেজগারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি আমল করলে পরহেজগার হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, বরং পাপ থেকে বিরত থাকলে যার আমলনামায় পাপ কম ও তত বেশি পরহেজগার, ও তত বেশি দিনদার। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো
মানুষেরা কি এমন কাজ আছে যার কারণে বেশি বেশি জান্নাতের দিকে ধাবিত হয়? সাবির বলছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর প্রতি ভয় মানে পাপ থেকে বিরত থাকা এবং সুন্দর আচরণ, এই দুইটা কারণে মানুষ জান্নাতি হয় বেশি। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পাপ থেকে বিরত থাকার গুরুত্ব এত এই জন্য যে আপনি যদি পাপ থেকে বিরত না হন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এটা জাহান্নামে যাওয়ার অন্যতম এবং প্রধান কারণ। আপনার আমল নামায় পাপ আর পাপ, শিরিকের পাপ আছে, বেদাতের পাপ আছে। হ্যাঁ, এই পাপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাপের বিনিময়ে আপনাকে শাস্তি দিবেন। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। তৃতীয় নম্বর হচ্ছে এই পাপের গুরুত্ব এত এই জন্য যে যদি আপনি পাপ মানে পাপ থেকে বিরত থাকার গুরুত্ব এই জন্য যে যদি আপনি পাপে জড়ান তাহলে আপনার অন্তরটা কালো হয়ে যাবে, অন্তর কালো হয়ে যাবে, অন্তর বিকৃত হয়ে যাবে এই পাপ বেশি করার কারণে। এই নফস হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে মুতমাইন্না, যেগুলো ভালো ভালো কাজের আদেশ দেয়, সালাতের আদেশ দেয়, সিয়ামের আদেশ দেয়। একটা ভালো কাজ করলে আরেকটার কথা স্মরণ করে দেয়, এবার তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, এ ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ বলছে এই প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ, তোমরা ভালো এইদিকে অগ্রসর হও, ভালো বান্দাদের সাথে শামিল হও আর প্রশান্ত চিত্তে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরেকটা প্রকার অন্তর রয়েছে যেগুলো হচ্ছে লাওয়ামা, যেগুলো পাপ মানুষ করে তারপরেও কি ওর একটু অনুশোচনা হয়, এখন তওবা করা দরকার। এ সমস্ত মানুষের সংখ্যা অনেক আছে। হ্যাঁ, এরাও এক সময় তওবা করলে আল্লাহ এদের পাপ সমূহ মাফ করে দেয়। কিন্তু আরেকটা হচ্ছে আম্মারা, পাপ করতে করতে অন্তর এমন কালো হয়ে গিয়েছে যেগুলো এখন শুধু খারাপ কাজের ইঙ্গিত দেয় যে পাপ কর পাপ কর পাপ কর, এর মনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন ইযা আযনাবাল আবদু, যখন কোন বান্দা পাপ করে, একটা পাপ করেছে, নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে অন্তরে একটা কালো দাগ দিয়ে দেন। একটা কালো দাগ পড়ে। যখন দুইটা পাপ করে তখন দুইটা কালো দাগ পড়ে। এরপরে পাপ করতে আছে করার কারণে অন্তরে একদম কালিমা পড়তে অন্তরটা কালো হয়ে যায়। তখন নাফসে আম্মারা হয়ে যায়, মানে ওর কাছে পাপটা সুশোভিত হয়ে গেছে, নেকির কাজ এখন আর ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, পাপটা এখন তার কাছে প্রিয়, অন্তর শুধু পাপের কথা বলে। এমন অন্তর থেকে আল্লাহর কাছে আমরা পরহেজ চাই, পানাহ চাই। আল্লাহ তুমি আমাদের আশ্রয় দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমি তারপরে আরেকটা বলবো যে দুশ্চিন্তা ও কষ্টের কারণ হলো পাপ। আপনার এই পাপ আপনাকে কষ্টে ফেলবে, আপনাকে দুশ্চিন্তায় ফেলবে, হতাশার ভিতরে ফেলবে, যে ব্যাপারে হাদিস রয়েছে। তারপরে আত্মসম্মান কমে যায় পাপ করলে। হ্যাঁ, আপনার সমাজে সম্মান নষ্ট হয়। ব্যভিচার করেছেন, প্রকাশ হয়ে গিয়েছে, এখন আপনার এই 30 বছর 50 বছরের অর্জিত সব সম্মান এখন ধুলায় ধূসরিত হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে পাপ করলে আপনি ইবাদতে মজা পাবেন না। আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি মজাটা হারিয়ে ফেলবেন, সালাতে মন বসবে না, খুশি পাবেন না। কেননা আপনি ভাববেন যে এই সালাত আদায় শেষে তো আমি এখন এই কাজে লিপ্ত হব, আমি এই পাপে জড়িয়ে পড়বো, গান বাজনায় জড়াবো, মুভি দেখবো, ইত্যাদি ইত্যাদি। তখন আপনি নামাজ শুধু দৈহিক ভাবে পালন করছেন কিন্তু অন্তর থেকে আপনি নামাজ পড়ে এটা শান্তি পেতে পারেন না। প্রিয় উপস্থিতি, পাপ থেকে বাঁচার আরো অনেক উপায় রয়েছে। আমি 5 নম্বর আলোচনা ছিল, তো আমি এ ব্যাপারে আর আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলোচনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা পাপ থেকে বাঁচতে পারবো যদি পৃথিবীতে আমরা এইভাবে চলাচল করতে পারি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি পৃথিবীতে এমন ভাবে চলাচল করে ইবাদত করো যেন মহান রব তোমাকে দেখছেন। তাহলে আল্লাহ যদি আমাদেরকে দেখেন তাহলে ওই অবস্থায় পাপ করা সম্ভব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পৃথিবীতে ছোট্ট পাপ করলেও আল্লাহ সেটা আমাদেরকে দেখিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, ভিডিও করে রাখা হচ্ছে। আর ছোট নেকির কাজ করলেও সেটা দেখানো হবে। এগুলো সব পর্যবেক্ষণ করা হচ্ছে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেখছেন, এই মনোভাব নিয়ে আমাদের পৃথিবীতে যদি চলাচল করি তাহলে ইনশাআল্লাহ আমরা পাপে জড়াবো না। সুদের সময়, ঘুষের সময়, ব্যভিচারের সময়, সম্পদ আত্মসাতের সময় যদি আমরা এই কথা মনে করতে পারি আল্লাহ আমাদেরকে দেখছেন,
তাহলে পাপ থেকে বিরত থাকা অনেকটাই সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের জন্য প্রতিনিয়ত আমাদের তওবা করার তৌফিক দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি পাপের জন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, পাপ করার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ আর কখনো আমি এই পাপ কাজ করব না, এবং অনুশোচনা জাগ্রত হবে খালেস নিয়তে আল্লাহর জন্য, যদি কেউ তওবা করে এরপরে ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত খারাপ পাপ কাজকে আল্লাহ নেকিতে রূপান্তর করে দিবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই পাপের জন্য আমরা যেন প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করতে পারি, গভীর রজনীতে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলতে পারি, আল্লাহ আমার অমুক সুদের পাপ আছে, ঘুষের পাপ আছে, জেনার পাপ আছে, সম্পদ আত্মসাতের পাপ আছে, স্ত্রীর প্রতি জুলুম করেছে, অনেক পাপ আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমিন। নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর মাফ আপনি চাইতে পারবেন না, আপনার আমল অনুযায়ী আপনার হয় জান্নাত অথবা জাহান্নাম দেওয়া হবে। পৃথিবীতে বেঁচে থাকাকালীনই আমরা যেন পাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।